হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবারের সকাল, এখন সকাল 9:10। মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি। আর বলি না, ঘরের সামনেই বাজার বসেছে। দেখুন আজকে রাস্তাটা ভীষণভাবে ভিড়। মেয়েকে স্কুলে ছেড়ে চলে আসলাম, একদম ফ্ল্যাটের নিচেতেই বসেছে মাছ। ভাবলাম একটু কিছু মাছ নিয়েই তারপরে ঘরে যাই, কারণ মাছ ছাড়া তো ছেলে মেয়ে অলোক কেউ ভাত খাবে না। আমিও খুব একটা মাছ ছাড়া পছন্দ করি না। নিরামিষ কোনো পুজো অনুষ্ঠানে খাই, আর না হলে শনিবার তো বাদা নিরামিষ আছেই। তা আজকে নিয়ে নিলাম এই মাছটা। এখন মেয়েকে স্কুল থেকে ছেড়ে আসলাম, ছেড়ে এসে মাছ কিনলাম। আর কী কী কিনলাম দেখাচ্ছি। মাছটা বেশ সুন্দর, অনেক দিন পর এত ছোট মাছ কিনলাম। সবসময় তো বড় মাছ খাই, আজকে মনে হলো একটু ছোটো মাছের কিছু একটা বানাই, দেখি কি বানাতে পারি। আদা নিলাম, মটরশুঁটি নিলাম। শীতের শেষ তো, আস্তে আস্তে এগুলো আবার বন্ধ হয়ে যাবে বা খুব একটা পাওয়াও যাবে না, ওই জন্য এখনই নিয়ে নিলাম। আর কোয়াশ নিলাম, ধনেপাতা নিলাম, ব্রোকলি, গাজর একটা, যেটুকু আর কি লাগবে, বেশি বেশি এনে কি করব। আর নিলাম শিম। মাছ কাটতেও বসে গেলাম, কারণ একটু দেরিও হয়ে যাচ্ছিল। মাছওয়ালা দাদা বললেন, মাছ যদি আমি কেটে দিই তাহলে কিন্তু তোমাকে আরও আধ ঘন্টা ওয়েট করতে হবে, কারণ সত্যিই দাদার কাছে অনেক ভিড়, লাইনে রয়েছে মাছ কাটার জন্য। তা আমি দেখলাম আধ ঘন্টা ওয়েট করতে হবে, আমার কাজের মেয়েও চলে আসবে, আমাকে আবার মিষ্টিকে আনতে যেতে হবে, বাকি ঘরের যাবতীয় কাজ করতে হবে। আমি ওই জন্য ঘরে চলে আসলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, বিছানা টিছানাও গোছানো হয়ে গেছে, বসে গেছি মাছ কাটতে। আর মাছ কাটতে আমি পারি, খুব ভালোভাবে না পারলেও কাজ চালিয়ে কিন্তু আমি নিতে পারি। তা দেখুন ছোট ছোট বাটা মাছগুলো, এখানে না এই মাছগুলোকে ভাঙর মাছ বলে খুব সম্ভবত, নাহলে ভাঙন এমনি কিছু একটা বলে, ভাঙর বা ভাঙন, সঠিকটা ঠিক জানি না। যাই হোক, আমরা বাটা চারাপোনা এসব বলি। অত ভালো করে মাছ চিনি না, এগুলো যে কন্টিনিউ খাই সেটা জানি। আর এই মাছটা না খুব ভালো ছিল, জ্যান্ত মাছ ছিল। পটাপট পটাপট কেটে ফেলছি মাছটা। ভালো করে মাছ কেটে নিই, কেটে নিয়ে তারপর আসছি রান্না করতে। মাছে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। কটা মাছ আছে একটু বড়, কটা মাছ আছে একটু ছোট। এই মাছগুলো কড়াই দিলেই না একটু কেমন বেঁকে যায়, বেঁকে গেলে উল্টাতে খুব সমস্যা হয়। আর এই বড়ো মাছটা উল্টাতে গেলেই ভেঙে যাবে, সেই ভয় লাগছে। আস্তে 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 চেষ্টা করছি যাতে, দেখুন বেঁকে গেছে, গোলভাবে বেঁকে গেছে মাছটা, কী করে উল্টাবো। যাই হোক, ধীরে ধীরে করতে হবে, ভেঙে ফেললে চলবে না। একে তো ছোটো মাছ, কাঁটা বেশি, তারপর ভেঙে গেলে তো আর রক্ষে নেই, অতিরিক্ত বাজে লাগবে। ওই যে উল্টে গেছে বলতে বলতে। এবার এইটার পালা, দেখি পারি কি না। যাই হোক, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ভালোই ভাজা হয়েছে। এবার কালো জিরে ফোড়ন দিয়েছি আর পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি। এটা একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে একটু কষিয়ে নেব। তারপর সর্ষে বাটা দিয়ে মাছগুলো করে নেব। দেখেছেন কি সুন্দর ভেজেছি? আপনারা হয়তো ভাবলেন আমি দেখালাম না, হয়তো খারাপ ভেজেছি। না না, ভালোই ভেজেছি, পুরো একদম খুব সুস্বাদু তরকারি হয়েছে। ধনেপাতাটা আগে করেই দিয়ে দিলাম, বেশি করে কুচি করিনি। কেন? কারণ মেয়ে না ধনেপাতা পছন্দ করে না, ওর পাতে যেটা পড়বে তুলে ফেলতে পারবো। আর গাদা কুচি কুচি করলে না বাছা খুব মুশকিল হয়, জাস্ট স্মেলটা আসবে, আর এটাই অনেক। তাও ছোটো করা, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না। শীত যতদিন এইসবগুলো ততদিন, তাই না? ভরা পচা গরমে আর এগুলো ভালো লাগবে না। ধনেপাতা আবার সেই দুর্গাপুজোর সময় থেকে, তখন আবার এগুলোর খুব ডিমান্ড হবে, অনেক দাম হবে, এইভাবে চলতে আছে। রান্না প্রায় হয়ে গেছে, এবার যাব মিষ্টিকে আনতে। রান্না হয়ে গেল। ভেবেছিলাম লাউটা করব, মটরশুঁটি দিয়ে লাউ মা করতো ছোটোবেলায়, খুব ভালো লাগতো খেতে, মানে বিয়ের আগের কথা বলছি। ভাবলাম অনেক দিন সেটা খাওয়া হয়নি, মায়ের হাতের রান্নাগুলো কিন্তু খুব মিস করি, দূরে থাকি যেহেতু।
ভাবছি মায়ের মতন বানাবো, কিন্তু এখন আর সময় কোথায়, মিষ্টিকে আনতে যাবো, আর 5 মিনিট সময় আছে। মাছটা হয়ে যাক পুরোপুরিভাবে, ঝোলটা একটু শুকিয়ে যাক। আর অ্যামাজনে একটা জিনিস কিনেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, দাঁড়ান দেখাচ্ছি। এইটা 30 কেজি ড্রাম, স্টিলের ড্রাম, খুব ভালো। 1400 টাকা নিল, চাল রাখবো বলে। খুবই সুন্দর হয়েছে, ভীষণ ভারী, খুব ভালো হয়েছে ওটা। কিন্তু ওটা ধুয়ে ব্যালকনিতে দেওয়া আছে, এখনও সে সময়টা হয়নি ওটাকে একটু মুছে চালটা ঢালার। চালের বস্তা আমি ডালতে পারবো না, অলোককেই করতে হবে। সন্ধ্যাবেলা অলোক আসুক, তারপরে করব। আজকে সোমবার যেহেতু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে, মানে অফিস স্কুল, কালকের দিনটা একটু আরাম করে নিয়েছি। একদিন কিন্তু ফাঁকি মেরেছি, ব্লগ দিইনি। মনে হলো আজ আর পারছি না, প্রচণ্ড ক্লান্ত। আর মেয়ের পরীক্ষা, ছেলের পরীক্ষা, সেসব দিকেও একটু ব্যস্ত। এই পূজা এখন কাজ করে গেল, সেই জন্য একটু টুকটাকগুলো গোছাচ্ছি, আপনাদের সাথে কথা বলছি, আর টুকটাক একটু আধটু গুছিয়ে নিচ্ছি। খুব ভালো কাজ করে মেয়েটা, বিহারি মেয়ে, ভীষণ ভালো কাজ করে। গুয়াহাটিতে আসার পর সেভাবে ভালো কাউকে পাচ্ছিলাম না, তারপরে একে পেয়েছি, ভীষণ ভালো, পুরো ভেজিটেরিয়ান, কিন্তু ভালো কাজ করে। এই যে দাঁড়ান, মাছের ঝোলটা হেভি টেস্ট হয়েছে, আমার টকবক করে ফুটছে, দারুণ টেস্ট হয়েছে। সাদা সর্ষে আর কালো সর্ষে হাফ হাফ করে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। আর যেহেতু আমরা একটু আলু খেতে ভালোবাসি, একটু আলুও দিয়ে দিয়েছি পাতলা পাতলা করে। এটা কিন্তু পুরো দুবেলার। অলোকের জন্য একটু ডাল করব, কখন করব জানি না, রাত্রেও করতে পারি আর এখনও করতে পারি, মিষ্টিকে আনার পরে দেখি। সকালে আজকে সেভাবে কোনো ব্রেকফাস্ট খাইনি, সকালে একটু বোরবনের একটা বিস্কুটের প্যাকেট, ছোট প্যাকেট, ওটাই খেয়েছি। আমি সময়টাও পাইনি, যেহেতু আজকে শুক্রবার, সরি আজকে সোমবার, আজকে হাটবার ছিল, ওই জন্য একটু বাজার করে আনলাম, সেই জন্য ব্রেকফাস্ট করার সময় পাইনি। বার ভুল হয়ে যায়, ব্রেকফাস্ট করার সময় পাইনি। পূজা একটু তাড়াতাড়ি আসছে, পূজার নিচেই, আমার ফ্ল্যাটের নিচে যে ফ্ল্যাটে কাজ করে তিনি, সেই ভদ্রলোক বাড়িতে গেছে, সেই ফ্যামিলিটা আর কি, সেই জন্য ও সেই কাজটা এখন বন্ধ আছে বলে একটু তাড়াতাড়ি চলে আসছে, 10টার মধ্যে চলে আসছে। তাই বাজার করে, মেয়েকে দিয়ে বাজার করে বাড়ি ফিরে ব্রেকফাস্ট করব, না রান্না করব, না পূজা আসবে গোছাবো, একটু তো আমার গোছানো থাকেই, বিছানা টিছানা গোছানো সব কিছু। যাই হোক, ওই জন্য ব্রেকফাস্ট করিনি, বোরবনের একটা বিস্কুটের প্যাকেট খেয়েছি, ছোট প্যাকেট ছিল, সেটাই খেয়ে নিয়েছি, জল খেয়েছি, ওটাই আমার ব্রেকফাস্ট। মিষ্টিকে এনে মিষ্টিকে ভাত খাবো, তারপর ভাবছি ভাত খেয়ে নেবো। আজকে আর কতটা কি রান্না হবে জানি না, রাত্রেবেলা একটু ডাল করব, আর কি করি দেখি, রাত্রে অলোক কী বলে। বাইরের ওয়েদারটা কিন্তু হালকা ঠান্ডা আছে সকালে, কিন্তু এখন বেশ গরম, চারিদিকে একটা কুয়াশা কুয়াশা ধুলো ধুলো ভাব, কিন্তু কুয়াশা না, জানো তো, এখানে সবাই বলে এটা দূষণ। কুয়াশা কুয়াশা ভাব আছে, রোদের তেজটা ওই জন্য একটু কম, কিন্তু একটু গরম গরম। ওই এখনই পড়বে সবথেকে বিচ্ছিরি দিন, বছরের শেষ, বাংলা বছরের শেষ, কেমন একটা মানে উদাস উদাস, ঘুম ঘুম, মানে মন খারাপ, বছরের শেষ, এরকম একটা ব্যাপার। সবাই সেটা বলে, বা আমিও সেটাই ফিল করি, যে বছরের শেষ, সবাইকে সাবধান থাকতে হবে, এরকম একটা। আবার নতুন বছর পড়বে, একটা ঝাঁচকচকে সময় আসবে আশা করি। ব্যাস, মাছের ঝোলটা আমার শুকিয়ে গেছে, যতটা শোকাবার ততটা শুকিয়ে গেছে। এবার বন্ধ করে দেবো, কারণ আর বেশি শোকাবো না, বাকিটা টেনে নেবে। বড় কড়াই, কারণ মাছগুলো না, কয়েকটা মাছ একটু বেশি বড় তো, ওই জন্য বড় কড়া ছাড়া উপায় নেই। বন্ধ করে দিই গ্যাসটা আগে, এবার ঢাকা দিয়ে চলে যাই মেয়েকে আনতে, আবার পরে আসছি। একবারে ফিরলাম সন্ধ্যাবেলা, অলোক চলে এসছে।
আজকে একটু সাহস করেই অলোকের সঙ্গে বসেছি দুধ দিয়ে কফি করে বানিয়ে খেতে, কারণ দুধ আর কফি দুটোই কিন্তু আমার ভীষণ ক্ষতি করে শরীরে। দেখলাম আজকে একটু খাই, ইচ্ছা হচ্ছে, অলোক তো ডেলি খাচ্ছে, আমিও আজকে খাই। আর সঙ্গে বসেছি মেয়েকে পড়াতে। দেখুন মেয়েকে পড়াচ্ছে একদিকে, মেয়ে বসে আছে আর একদিকে। ওর নাকি 1 তারিখ থেকে 1 মার্চ থেকে ওর ফাইনাল এক্সাম। হে ভগবান, এত কঠিন কাজ তুমি আমায় কেন দিয়েছো? কোনোভাবেই সে পড়বে না। তাকে অ্যানিম্যালসের নাম বলছি, সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছে। ফ্লাওয়ার্সের নাম বলছি, সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছে। আমাকে বলছে আমার যদি মনে থাকে তাও আমি তোমায় বলবো না। কি করব আমি জানি না, ম্যাম বুঝুক, আমি আর মাথায় টেনশন বাড়াতে পারছি না। কিন্তু খুব কিউট, খুব কিউট, নামেও মিষ্টি। দেখ নাই তো মিষ্টি, বলতে নেই বলুন মাকে। যাই হোক, চলুন রাত্রে খাবারে ফিরি। বলছিলাম না ডাল করব, লাউ ডাল করলাম, অল্প করে লাউ ডাল করলাম, আর করলাম ছোট্ট ছোট্ট বেবি পটেটো ফ্রাই। আর মাছটা তো আছেই ওবেলার, আজকে রাতের এটাই ডিনার। খুব খুব ভালো হয়েছে, ডালটা লাউ দিয়েও ভালো হয়েছে, বেবি পটেটোটাও দারুণ স্বাদ। আর মাছটা একটু গরম করছি, ওদের আবার ঠান্ডা কিছু পছন্দ করে না, গরম খেতে ভালোবাসে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। সবাইকে বাই বাই, ভালো থাকবে।